আসসালামু আলাইকুম সবাই। একটা কমন কোশ্চেন টু এভরিবডি। একই ভুল আপনি জানেন এটা ভুল। আপনি যদি 10 বার 20 বার 30 বার করেন, বাট ইউ আর ডুইং দ্য সেম মিস্টেক 20 বা 30 টাইমস, এটা কি ঠিক হয়ে যাবে? না কিন্তু, রাইট? সো ভুল টেকনিকে আপনি বারবার একই কাজ, সঠিক জিনিস ভুল করতেছেন, ভুলটা কিন্তু সঠিক হবে না, ভুলটা ভুলই থাকবে। সো আপনি গত 12 বা 14 বছর ইংলিশটাকে অ্যাজ এ সাবজেক্ট মুখস্থ করে আসছেন। আপনি ট্রান্সলেশন মুখস্থ করছেন, আপনি সেন্টেন্স মেকিং, স্ট্রাকচার, ভোকাবুলারি, ইডিয়মস, অ্যাম্পল অ্যামাউন্ট অফ থিংস, প্ল্যাথর নাম্বার অফ থিংস মুখস্থ করে আসছেন। সো আপনি যখন মেমোরাইজিং স্টাইলে আপনি আবার জিনিসটাকে ফোকাস করবেন, হোয়াট ইউ থিঙ্ক উইল বি দ্য রেজাল্ট? মেমোরাইজ করবেন, কোথাও কোর্স করবেন, তার বেনিফিট হবে। আপনি যদি মনে করেন আমাকে মুখস্থ করতে হবে, আমি মুখস্থ ছাড়া পারি না, নেভার গানা লার্ন সামথিং নিউ। ইংলিশ একটা ভাষা, সোজা বাংলা বোঝাতে গেলে আপনি মাদার টাং বাংলা যেমনি কথা বলেন, ইংলিশটাকে জাস্ট অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ নেন, ভুল ভাল হোক আপনি নর্মালি কথা বলেন। অ্যাকসেন্ট ফনেটিক্স থেকে বের হয়ে ফোকাস অন দ্য ল্যাঙ্গুয়েজ, আপনি রিপ্রেজেন্টেশনে ফোকাস করেন। আপনি যদি এখনো মেমোরাইজ করতে চান যে আমাকে এটা মেমোরাইজ করতে হবে, সেটা মেমোরাইজ করবেন, স্ট্রাকচার মুখস্থ করবো, এই করবো সেই করবো, আপনি এই লুপ হোলের মধ্যে ঘুরতে থাকবেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার কথা বলার ফোকাসটা খারাপ হয়ে যাবে, কনফিডেন্স হারিয়ে ফেলবেন, পরে লজ্জায় বা ভয় মুখ খুলতে ভয় পাবেন। আর স্ট্রাকচার মুখস্থ যদি ইংলিশ বলাই যেত, হোয়াট ডু ইউ থিঙ্ক? এতদিন আপনার হয়ে যেত না কনফিডেন্সটা গ্রো? স্ট্রাকচারটা হেল্প করে, গাইড করে, বাট ইটস নেভার গানা হেল্প ইউ এইচ দ্য থিং পারফেক্টলি 100%। থ্যাংক ইউ। সালামু আলাইকুম।